2019 বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে কি? আমার মনে হয় মনে আছে, কারণ এই বিশ্বকাপ কখনোই ভোলা যাবে না। কারণ বাংলাদেশের একজন পারফর্মার ছিলেন যিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন, সেটা সাকিব আল হাসান। 606 রান করেছিলেন এবং 11 উইকেট নিয়েছিলেন। কি দুর্দান্ত পারফরমেন্স করেছেন, কি অসাধারণ! সারা বিশ্বের বিশ্লেষকদের বলতে বাধ্য করেছিলেন যে সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার। সেই সাকিব আল হাসান সেই টুর্নামেন্ট সেরা হননি বা আসলে সেরা হতে পারেননি, কারণ দল ভালো করেনি। যদি বাংলাদেশ দল সেমি খেলতে পারতো তাহলে হয়তো বা ফাইনাল খেলতে পারতো, তাহলে নিশ্চিতভাবেই টুর্নামেন্টের সেরা পুরস্কার তার কাছেই উঠতো, কিন্তু হননি। কারণ এটাও আমরা সবাই জানি যে যে পারফরমেন্স দলের জন্য অবদান রাখে বা খুব বেশি ইম্প্যাক্ট রাখে, তারাই কিন্তু টুর্নামেন্ট অথবা আসর সেরা হন। সেই দিক থেকে সাকিব আল হাসান হননি, খুব একটা কষ্ট কিন্তু সবাই পাননি, সবাই মেনে নিয়েছে। এই যে বিপিএল শেষ হলো, এই বিপিএল শেষেও কিন্তু আমরা দেখেছি যে মিরাজকে টুর্নামেন্ট সেরা দেয়া হয়েছে। এরপরে একটা প্রশ্ন উঠেছে যে মিরাজ কিভাবে হলেন, কারণ মিরাজ তার দল ফাইনাল খেলেনি, ট্রফি জেতেনি, বাদ হয়ে গেছেন। এবং টুর্নামেন্টের আমরা যদি রান সংগ্রাহক দেখি, সেই তালিকাতেও মিরাজ রয়েছেন 8 নম্বরে এবং বল হাতে উইকেট নিয়েছেন এবং সেই তালিকাতেও রয়েছেন 14 নম্বরে। সেই দিক থেকে মিরাজ কিভাবে হলেন সেই প্রশ্নটা উঠে গেছে, যদিও তার মতো অলরাউন্ড পারফরমেন্স আর কেউ করতে পারেনি, এই জন্যই তাকে বিবেচনা করা হয়েছে। অবশ্যই ক্যাপ্টেন্সিও খুবই দুর্দান্ত এবং অসাধারণ করেছেন, তাকে নিয়ে প্রশংসার শেষ নেই। কারণ খুব ভালো ম্যানেজ করতে পারেন, খুব ভালো ক্যাপ্টেন্সি করতে পারেন। তারপরেও এই যে যার ট্রফি জিতেছেন, সেখানে ফাইম আশরাফ 11 ম্যাচে নিয়েছেন 20 উইকেট, তামিম ইকবাল যিনি কিনা চতুর্থ রান সংগ্রাহক। এছাড়া আমরা যদি দেখি চট্টগ্রামের গ্রাহাম ক্লার্ক করেছেন, দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন, রান করেছেন, তার জন্য ফাইনালে উঠেছে। এরকম পারফরমেন্স ছিল, তাদেরকে দেয়া হয়নি। হয়তো তারা অলরাউন্ডার নয় বা ওইরকম পারফরমেন্স নেই সেজন্য, কিন্তু তাদের কিন্তু ইম্প্যাক্ট ছিল। এই জন্য আমার মনে হয় যে মিরাজ না হয়ে এই যে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ টিমের কেউ যদি হতে পারতেন বা হতেন, তাহলে হয়তো আরো একটু ভালো হতো। এছাড়া আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে জুনিয়র তামিমকে নিয়ে। 39টা ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে, প্রায় 2 বছর ন্যাশনাল টিমে খেলছেন এবং 2টা বিশ্বকাপ খেলেছেন। তারপরেও তাকে দেয়া হয়েছে উদীয়মান ক্রিকেটার, যদিও রান বেশি করেছেন সেজন্য হয়তো একটা পুরস্কার স্বরূপ দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় এখানে অন্য কেউ হলে ভালো হতো। অঙ্কন, যে অঙ্কন কিন্তু এই টুর্নামেন্টে অসাধারণ ব্যাট করেছেন, বাংলাদেশের যত ইম্প্যাক্ট ক্রিকেটার ছিলেন তার মধ্যে অন্যতম। 172 স্ট্রাইক রেট, 300-এর উপর রান করেছেন এবং তার ইম্প্যাক্টটা খুবই ভালো ছিল। সেই কাজটা কিন্তু আমরা দেখেছি যে হতে বা করতে পারেন বা তাকে দেয়া হয়নি। আর অনেকে হতে পারতেন রানা, বা হতে পারতেন বাংলাদেশের উদীয়মান আরো কেউ, কিন্তু সে নামটা দেয়া হয়নি। যিনি কিনা গতবার ইমার্জিং ক্রিকেটার হয়েছেন, এবার তাকেই দেওয়া হচ্ছে। তিনি আবার বাংলাদেশ দলের হয়ে প্রায় 2 বছর ক্রিকেট খেলছেন। এটা আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বলে মনে হয়েছে। আরেকটা বিষয় আছে, যেটা ফিল্ডার, বেস্ট ফিল্ডার মুশফিককে দেওয়া হচ্ছে, উইকেট কিপিং করেছেন, তাকে বেস্ট ফিল্ডার দেওয়া হচ্ছে। কিন্তু অনেকেই ছিলেন তারা দুর্দান্ত ফিল্ডিং করেছেন। যেমন আমরা একটা ফিল্ডিং এর কথা বলতে পারি, বশিষ্ঠ একটা 4 আটকিয়েছিলেন, এটা ক্যাচ ধরেছেন। আফিফ অসাধারণ একটা ক্যাচ ধরেছেন এবং আরিফুল অসাধারণ কিছু ক্যাচ ধরেছেন এবং ভালো ক্যাপ্টেন্সি করেছেন। সেই দিক থেকে মুশফিক সিনিয়র ক্রিকেটার, অনেক অভিজ্ঞতা আছে, অনেক অর্জন আছে, হয়তো আর না পেলে করে কষ্ট তার হতো না। কিন্তু এই যে উদীয়মান কাউকে দিল, বিদেশি হয়তো বা কেউ থাকতে পারতেন যারা ভালো করেছেন, তাহলে আরো বেশি ভালো হতো বলে আমার মনে হয়েছে। এই 3টে জায়গাতেই মনে হয় প্রশ্ন উঠেছে এবং আমি বিশ্বাস করি এই 3 জায়গা যদি হয়তোবা আরো একটু বিচার বিশ্লেষণ করা যেত, হয়তোবা আমরা অন্য নাম দেখতে পারতাম। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই 3টে জায়গাতে আপনার চোখে সেরা কে ছিল। হ্যাঁ, অবশ্যই তাদেরকে দেওয়া হয়েছে, একেবারে অযোগ্য না তেমনটা নয়, যোগ্য, কিন্তু আরো যোগ্য ছিল বলে আমার মনে হয় ইম্প্যাক্ট এবং ইন্টেন্ট বিবেচনায়। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবে।